এটার নাম ছিল লক্ষ্মী নিবাস। তাহলে চলো আমি তোমাদেরকে দেখাই আমরা কোন হোটেলটায় ছিলাম। এই যে লক্ষ্মী নিবাস, এটারই কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। আর তারপরে এখানে এসে আমরা একটু তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চে এরা আমাদের খাবার হোটেলের সাথে ইনক্লুডই ছিল, আর ভীষণ ভালো খাবার ছিল। আমরা যেহেতু পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দিতে যাব, সেই জন্য আমরা ভেজ থালি বলেছিলাম। আর প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ। খেয়ে দিয়ে আমরা একটুখানি জিরিয়ে নিয়ে আমরা ওই 30 মিনিটসের মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর আমরা এখান থেকে নিয়েছিলাম একটা টোটো করে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের একদম সিঁড়ির কাছে পৌঁছতে লেগেছিল ওই 10 মিনিট মতো। গাড়ি নিয়ে আমরা যেতেই পারতাম, কিন্তু গাড়ি বললো অনেকটা দূরে পার্কিং করতে হয়, আমাদের হাঁটতেও কিন্তু অনেকটা লেগে যাবে। তো সেই জন্য আমরা গাড়ি আর নিয়ে ওখানে নেমে আমরা একটা টোটো করেই কিন্তু আমরা একদম কাছে চলে গেছি। এই দেখো, এবার আমরা এই পঞ্চলিঙ্গেশ্বরের ওপরে উঠবো। আর এখানে 365টা সিঁড়ি পেরিয়ে তারপরে কিন্তু সেই শিবলিঙ্গের দর্শন পাওয়া যাবে। যদিও শিবলিঙ্গগুলোকে কিন্তু হাতে স্পর্শ করে বুঝতে হয়, কারণ ঝর্ণার জলের ভেতরে লিঙ্গগুলো আছে। আর এই ওপরেই কিন্তু পুজোর ডালি, ধূপ সবকিছু কিনতে পাওয়া যায়। এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম। আর তারপরে আমরা আবার একটু নিচের দিকে নামতে হবে। সেখানে নেমে আমরা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের একদম কাছে চলে গেছিলাম। আর লিঙ্গগুলো কিন্তু আমরা দর্শন করেছিলাম। এখানে কিন্তু একদিকে হনুমানজিরও একটা মন্দির আছে, যেটারও আমরা দর্শন করেছিলাম। আর এই দেখো, অনেকে মানত করে এখানে তাগা বাঁধে। আর এই সাইডটাতে কিন্তু এখানে ধূপ, মিষ্টি আর যা যা দিয়ে তোমরা পুজো দিতে চাও। আর নিচের দিকে কিন্তু এখানে মালা সবকিছু পাওয়া যাচ্ছিল। তো আমরা সবকিছু কিনে নিয়েছিলাম আর আমরা চলে গেছিলাম সেই লিঙ্গ দর্শনে। যদিও একদম সামনে গিয়ে কিন্তু ভিডিও করতে পারিনি, এত ভিড়ভাড়টা ছিল। আর তার জন্য এই জায়গাটাই হচ্ছে মেন, যেখানে প্রত্যেকের লিঙ্গগুলোকে স্পর্শ করে করে বুঝতে পারবে যে এখানে ভেতরে 5টা শিবলিঙ্গ আছে। আর সেখানে এতটাই ঝর্ণার জলটা ফোর্স ছিল, তো সেই জন্য কিন্তু একদম সামনে গিয়ে ভিডিওটা করতে পারিনি, কারণ একটু ভয়ই লাগছিল ক্যামেরা নিয়ে। তো সেই জন্য একটু দূর থেকেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। যারা এই জায়গাটাতে এসছো তারা তো বুঝতেই পারবে। আর সেই লিঙ্গ দর্শন করে আমরা ওখান থেকে আবার কিন্তু ওই 365 সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে এসেছিলাম। যদিও নামার সময় আর সেরকম কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু হ্যাঁ, ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, কারণ সিঁড়িগুলো ছিল একটু খাড়াই। তো আমাদের আজকের দর্শন তো ভীষণই ভালো হলো। এরপর আমরা যে টোটোটাকে রিজার্ভ করে এসেছিলাম, সেই টোটোতে উঠেই আমরা কিন্তু আজকে আমাদের হোটেলে পৌঁছে যাব। তো এখান থেকে বেরোনোর সময় দেখলাম ঘড়ির কাঁটায়